থাকতে হবে শৌচাগার, তাহলেই 4 হাত এক হবে। জেদ ধরেছিল মেয়েটা, আর সেই জেদের জয় হলো। শৌচাগার করে শামসালকে নিজের বাড়ি নিয়ে গেলেন তাওসেফ রেজা। আক্ষরিক অর্থেই নির্মল বিয়ের সাক্ষী মুর্শিদাবাদের বরঙার একঘরিয়া। বাস্তবে টয়লেট এক প্রেম কথা। বিয়ের আগে থেকেই জেদ ধরেছিলেন শামসেল। শ্বশুরবাড়িতে আর কিছু থাকুক বা না থাকুক, শৌচাগার থাকতে হবে। এটাই যেন পণ হিসেবে প্রস্তাব রেখেছিলেন পাত্র তাওসেফের কাছে। সম্মতি দিয়েছিলেন তাওসেফও। তাই বিয়ের আগে এই কার্ড ছাপিয়ে সবাইকে আমন্ত্রণ করেছিলেন। সেই কার্ডে জলজল করছিল ইজ্জত ঘরের ছবি। বৃহস্পতিবার 4 হাত এক হলো শামসেল আর তাওসেফের। আক্ষরিকভাবেই নির্মল হয়ে শুরু হলো তাদের বিবাহিত জীবন। এটাতে আমার খুবই ভালো লেগেছে, যে আনন্দিত হয়েছি যে এরকম একটা মেয়ে লজ্জা নিবারণের জন্য সব কথা দাবি দেওয়া বলেছে। সকলেরই এটা করা উচিত এবং সমাজে সবারই এরকম ভালো কাজ করা উচিত। গত 1 বছর ধরে মুর্শিদাবাদকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করতে মরিয়া প্রশাসন। এর মধ্যে শামসেলের এই জেদ যেন অন্য মাত্রা দিল আধিকারিকদের। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বড়োয়ার যুগ্ম বিডিও সমরকান্তি শিকারী। তিনিও স্বীকার করলেন নির্মল জেলার প্রচারে তাদের কাজ আরো সহজ করলেন শামসেল। যেদি আমি খুঁজে বেড়াই, কারণ এটা আমার ব্যক্তিগতভাবে 5ম ডিস্ট্রিক্ট চাকরি জীবনে। আর মিশন নির্মল বাংলা এর আগে আমি করেছি, এই প্রথম 2006 মেদিনীপুরে, কিন্তু সেখানে এরকম একটা যেদি আমি খুঁজেও পাইনি। তার জন্য ব্যক্তিগতভাবে ওটা আমার অসংখ্য ধন্যবাদ। বিয়ের বাসর থেকেই শুরু হলো নতুন করে প্রচারের কাজ। আমন্ত্রিতদের হাতে লিফলেট বিলি করে মুর্শিদাবাদকে নির্মল জেলা করতে উদ্যোগ নিলেন জেলা আধিকারিকরা। সঙ্গে শামসেল এবং তাওসেফের জন্য রইল শুভেচ্ছা। অখ্যাত একঘরিয়ায় সম্পন্ন হলো বাস্তবের টয়লেট এক প্রেম কথা। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ডিএ সরকারি কর্মীদের অধিকার জানালো হাইকোর্ট, মামলা ফিরল ট্রাইব্যুনালে। ডিএ সরকারি কর্মীদের অধিকার জানালো হাইকোর্ট, মামলা ফিরল ট্রাইব্যুনালে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, ডিএ সরকারি কর্মীদের অধিকার জানিয়ে দিল হাইকোর্ট, মামলা ফিরল ট্রাইব্যুনালে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, কি হাইকোর্টের কি বক্তব্য এই ক্ষেত্রে? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস কর্ম, বিচারপতি শেখর ববি সরাফ, তারা এইমাত্র নির্দেশ দান করলেন রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা। আমরা দুপুর 12টার সময় যে বিষয়টা নিয়ে বলছিলাম, 3টে সম্ভাবনার কথা, তার মধ্যে মাঝের যে সম্ভাবনার কথা বলছিলাম সেটাই হলো, অর্থাৎ ট্রাইব্যুনালে ফিরিয়ে দিল এই মামলা আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং ট্রাইব্যুনালকে নতুন করে যে বিষয়গুলি রয়েছে হাইকোর্টে এসছে সেই বিষয়গুলি নতুন করে পুনর্বিবেচনা করতে বলল, এবং সেক্ষেত্রে পদ্ধতিগতভাবে বেশ কিছু রিজয়েন্ডার অ্যাপ্লিকেশন ফাইল করা বা সেইগুলির জন্য একটি সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ, এবং তাই করতে হবে। তবে স্যাটের যে অর্ডারটা হয়েছে হাইকোর্ট, সেটার সমালোচনা আমরা এর আগেও বারবার খবর করেছি যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেভাবে ডিএ মামলা নিষ্পত্তি করেছে তা তাড়াহুড়ো করেছে, প্রচন্ড তাড়াহুড়োর মাধ্যমে করেছে। তাই বেশ কিছু পয়েন্ট অফ কনসিডারেশনের জায়গা তারা বিবেচনার মধ্যে আনেইনি। সেই জায়গায় আর হাইকোর্ট ডিভিশন স্পষ্ট করে দিল, রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করছেন, তারা তাদের যে মাইনে বা স্যালারি পান, সেই স্যালারির মধ্যে ডিএটা বা মহার্ঘ ভাতাটা তাদের একটা স্পেস স্ট্রাকচারেরই অংশ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের একটা অধিকার মহার্ঘ ভাতা, সেটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে স্পষ্ট করে দিল। এবং কেন সেটা তাদের অধিকার সেটা উল্লেখ করতে গিয়ে ডিভিশন বেঞ্চ জানালো যে 2009 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ দুটো মেমোরেন্ডাম তৎকালীন রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের দুটো মেমোরেন্ডাম ইস্যু করে। তার নাম্বার হলো 1691F এবং 1692F। এই দুটো মেমোরেন্ডামের মধ্যে রাজ্য সরকার কার্যত 5ম বেতন কমিশনটাকে মান্যতা দিয়ে এই বিষয়টাকে রাজ্য সরকারি কর্মচারীদের যে স্ট্রাকচারের অংশ এর মধ্যে পড়ে সেটাকে অলরেডি জানিয়ে রেখেছে। তাহলে রাজ্য সরকারের সিদ্ধান্ত 2009 সালে আর 2018 সালে এসে পাল্টে যেতে পারে না। কাজেই ওই পয়েন্টটাকে কনসিডার করেনি ট্রাইব্যুনাল, একটা হেস্টি ম্যানারে এই বিচারটাকে করা হয়েছে। তাই বিচার বিভাগীয় সদস্য যিনি এখন রয়েছেন, তৎকালীন যিনি ছিলেন অমিত তালুকদার, সেই নির্দেশটা এখন আর কার্যকর হবে না। নতুন করে বিবেচনা করার জন্য এখন ট্রাইব্যুনালে এই মামলা ফিরে গেল। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের একটা নৈতিক দায় হলো
এটা অধিকার না অধিকার নয় ডিএটা, সেই প্রশ্নে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে একটা পর্যবেক্ষণ স্পষ্ট করে দিল সেটা অবশ্যই একটা অধিকার, এবং এই অধিকার রাজ্য সরকারের যে অর্থ দপ্তর তাদের দুটো মেমোরেন্ডামের মধ্যেই 2009 সালে 23শে ফেব্রুয়ারির মধ্যেই সেটাকে মান্যতা দেওয়া হয়ে গেছে, এবং তারপরেও একাধিক জাজমেন্ট সুপ্রিম কোর্টে বিভিন্ন বিষয় যে সওয়াল জবাবে আসে, তারপর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এটা স্পষ্ট করে দিল সেটা অবশ্যই একটা অধিকার। কিন্তু ট্রাইব্যুনাল যখন 2017 সালে এই মামলা নিষ্পত্তি করে তার যদি একটা তাড়াহুড়োর মধ্যে হেস্টি ম্যানারে করে এই পয়েন্টগুলোকে তাদের কনসিডারেশনের মধ্যে আনেইনি, তাই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের ওই অর্ডারটা কার্যকর হচ্ছে না, ওখানেই মামলাটা ফেরত যাচ্ছে এবং সেখানে এই পয়েন্টগুলো নতুন করে রিকনসিডার তাকে করতে হবে। মঞ্জিরা, ধন্যবাদ অর্ণব। আজ ডিএ মামলার রায় ঘোষণার কথা ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এবং ইতিমধ্যেই সেই রায় দিয়ে দিয়েছে হাইকোর্ট, এবং জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে ডিএ সরকারি কর্মীদের অধিকার, মামলা ফিরল ট্রাইব্যুনালে। আর ট্রাইব্যুনাল রায় জানিয়েছিল মহার্ঘ ভাতা অধিকার নয়, সেই রায়ের বিরুদ্ধেই আদালতে যান একাধিক কর্মী সংগঠন, সেই মামলাতে আজ এই রায় দিয়েছে হাইকোর্ট। ডিএ সরকারি কর্মীদের অধিকার জানালো হাইকোর্ট, মামলা ফিরল ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল রায় জানিয়েছিল মহার্ঘ ভাতা অধিকার নয়, সেই রায়ের বিরুদ্ধেই আদালতে যান একাধিক কর্মী সংগঠন, সেই মামলাতে আজ এই রায় দিয়েছে হাইকোর্ট।